মর্নিং, সবাই কেমন আছো বন্ধুরা? নিশ্চয়ই ভালো আছো। আজকে হলো 26শে জানুয়ারি আর এখন বাজে সকাল 9:30। 26শে জানুয়ারি সকালবেলায় আমার ছেলে স্কুল ছিল, ও স্কুল গেছিলো 8:45টার সময়, আর এখন এলো ওর বাবা ওকে নিয়ে আসে। এইমাত্র স্কুল থেকে এলো, ওই যে সব জামা প্যান্ট সব বিছানায় ফেললো, আর ওদের স্কুলে একটা কেক আর একটা চকলেট দিয়েছে। যাই হোক, সেটা বড় কথা নয়, আসলে স্কুলে প্রেজেন্ট থাকাটাই বড় কথা। আর এটা কম্পালসারি বলেই দিয়েছিল। তো ওখানে টিচাররা বক্তৃতা দিয়েছেন, তারপরে গান টান হয়েছে, এই আর কি। তো চলো আজকে দিনটা শুরু করি তোমাদের সাথে। আর এখন রান্না মোটামুটি বসে গেছে, ভাত ডাল বসে গেছে, আর আমি আমার কাজগুলো মানে সকালের যে সমস্ত কাজ সব আমার হয়ে গেছে। আর ঠাকুর ঘরের কাজটা সেরে তারপরে যাব রান্নাঘরে, মানে রান্নাঘরে কিছু কাজ সামলে ঠাকুর ঘরে গিয়ে আবার তারপরে বাকি রান্না বান্না করব। আর ছেলে এখন যাবে আবার টিউশনি, তো ওর খাবারটা রেডি করে দিই। সবার টিফিন খাওয়ার সময় হয়ে গেছে, ছেলে মেয়ে মা ওদের সবার টিফিন খাওয়া মোটামুটি হয়ে গেল, তো সবাই মুড়ি খাচ্ছে। আর এখানে আজকে রান্না হচ্ছে উচ্ছে ভাজা, আর এটা হবে কুমড়োর তরকারি। আর এখানে ডাল সেদ্ধ হয়ে গেছে, আলু সেদ্ধ হয়ে গেছে, আর হবে ভেটকি মাছ। ভেটকি মাছ এনেছে, তো দেখি ভেটকি মাছের কি করা যায়। ওগুলো উচ্ছেগুলো আগে ভেজে নিই। উচ্ছে ভাজাটা চড়িয়ে দিলাম। আর আমার ঠাকুর ঘরের কিছু হয়নি, উচ্ছে ভাজাটা হালকা করে দিয়ে ঢাকা দিয়ে আর ঠাকুর ঘরটা সেরে নিই চট করে, তারপরে এসে আবার ওটাকে উল্টে পাল্টে দেবো। আর গ্যাসটা একদম কম করে রেখে দিয়েছি, একদম কম করা আছে। হালকা করে গ্যাস কমিয়ে রাখলে করে হয়ে যাবে আস্তে আস্তে। ঠাকুর ঘরের কাজ ছেড়ে চলে এসেছি, আর এখানে উচ্ছেটা ভাজা হয়ে গেছে, আর এখন বসাবো কুমড়োর তরকারি। কড়াই গরম মোছা হয়ে গেছে, কুমড়ো কাটা আছে, কুমড়ো তরকারি চড়াবো। এখানে আলু সেদ্ধ হয়ে গেছে, আর কুমড়ো তরকারি চড়িয়ে মাছটাকে ধুয়ে আনবো। মাছটা একদিন নিচে রাখা আছে, মাছটাকে ধুয়ে নিয়ে আসবো। হয়ে গেল মাছ ধোয়া। একটু নুন হলুদ মাখিয়ে রেখে দিচ্ছি। তরকারিটা চড়িয়ে দিয়েছি, মাকে বললাম নামিয়ে দিতে। আর আমি এখন যাচ্ছি ছেলেকে নিয়ে আসতে। ছেলের ছুটি হয়ে যাবে 11:30টার সময়, এখন বাজে 11:20। ছেলেকে নিয়ে এসে তারপরে মাছটা করব। লাইটটা অফ করে দিয়ে যাই। মা আসছি বাড়ির থেকে, অনেকটা দূর ছেলে টিউশনি, আর এখন যাচ্ছি ওকেই নিতে। দেখো খারাপ মাটা এসে মাটা মা সবাই পাচ্ছে না, কেউ কম বেশি পাচ্ছে। মা মাটাকে ও একাই সব খাবে। এইখানে যেতে যেতে আমাদের এখানে কতগুলো কুকুরের বাচ্চা আছে, আমি যখনই যাই তখনই এদের বিস্কুট খাওয়াই। আমি ভীষণ ভালোবাসি স্ট্রিট ডগকে, আর আমার যতটুকু ক্ষমতা তার মধ্যেই আমি এদের করার চেষ্টা করি। যাই হোক, জীবনে যদি কোনো দিন বেশি ক্ষমতা হয় আরও বেশি করে করার চেষ্টা করব। দেখো সব কত দূর চলে এসছে। যাও যাও যাও, গাড়ি টাড়ি চাপা পড়ে যাবে, চলে যাও।
আয় বাবা চলে আয়। বানাচ্ছি ভেটকি মাছের পাতুরি। ছেলেকে টিউশন থেকে নিয়ে আসার সময় একজনের বাড়ির থেকে চেনা জানা, তো তার বাড়ির থেকে কলা পাতা নিয়ে আসলাম। তারপরে এগুলোকে ভালো করে মুছে ধুয়ে পরিষ্কার করে, আর এখন এটাকে সেঁকে নিচ্ছি একটু গরম তাওয়াতে। তো দুটো পিঠই এপিট করে ভালো করে সেঁকে নিচ্ছি। এতে কি হবে, যখন এটাকে মাছের পুরটা তো সর্ষে বাটা দিয়ে মাছটা দিয়ে যখন এটাকে ভাজবো না, তখন এটা নরম থাকলে বরং সুবিধা হবে, মাছটা তাড়াতাড়ি ভাজা হবে। আর যদি এটা কাঁচা থাকে তাহলে মাছটা ভাজতে দেরি হবে, কাঁচা থেকে যেতে পারে মাছ। ওই জন্য একটু তাওয়ায় সেঁকে নেওয়াটা ভালো। এটা মোটামুটি হয়ে গেছে। এটা গামলার উপরে এটা রেখে দিলাম পরিষ্কার জায়গায়। এরকম এক এক করে সবগুলোই ভেজে নেব। আমি খানিকগুলো সেঁকে দিয়ে আসলাম, এখন ছেলে সেঁকছে আর আমি না একটু জল খেয়ে নিই, খুব জল তেষ্টা পেয়েছে। এখানে সর্ষে নিয়েছি, আমার সাদা সর্ষে বেশি ছিল না, অল্প ছিল, তো সাদা সর্ষে আর কালো সর্ষে মিশিয়ে নিয়েছি। এইগুলো নাকি মোটামুটি 5টা লঙ্কা দিলাম। লঙ্কাগুলো ঝাল আছে, আর আমরা যেহেতু খুব বেশি ঝাল খাই না, তো 5টা লঙ্কাই দিলাম। আর উপর থেকে একটা করে গোটা দিয়ে দেবো। আমার 7 পিস মাছ আছে এখানে, সেই পরিমাণ মতো আমি সর্ষে নিচ্ছি। আর এটাকে শিলে বাটবো, শিলে বাটলে বেশ ঝাঁঝটা বেশি হয়। আর অবশ্যই বাটার সময় একটু লবণ দিয়ে নিতে হবে, তাহলে সর্ষে বাটনার সময় তেতো হবে না। মাছটাকে নুন হলুদ মাখিয়ে রেখেছি, আর একটু ওপর থেকে লেবুর রস দিচ্ছি। সেটা দেখো খুব সুন্দর মিহি করে বেটেছি। এরপর এখানে দই দিলাম, 4 চামচ মতো দই দেওয়া হলো। সর্ষে বাটাটার মধ্যে দই দেওয়ার পর ওর মধ্যে পরিমাণ মতো দিয়ে দিলাম নুন, হলুদ আর পরিমাণ মতো সর্ষের তেল। সর্ষের তেলটা একটু বেশি করে দিতে হবে। আর তারপরে সর্ষে, দই আর পুরো মিশ্রণটা ভালো করে মেখে নিতে হবে। আমি এর মধ্যেই নুন হলুদ মাখা মাছগুলোকে হালকা করে একটু এপিট ওপিট ভেজে নেব। আর এখানে সর্ষে বাটাটার উপরে দিয়ে দিলাম অল্প একটু লেবুর রস। তারপরে এটাকে কিছুক্ষণের জন্য রেখে দিলাম। এখানে মাছগুলো আমার হালকা করে ভাজা হয়ে গেছে। এরপরে সর্ষের মধ্যে মাছগুলোকে একটু করে মাখিয়ে নিয়ে কলা পাতার মধ্যে দিয়ে, তারপরে সেটাকে উপরে একটা গোটা লঙ্কা দিয়ে ভালো করে পাতা মুড়ে সুতো দিয়ে বেঁধে নেব। সুতো কেটে আগের থেকে রেডি করে রেখেছি। ভালো করে বাঁধতে হবে যেন খুলে না যায়, খুলে গেলেই সর্ষেটা বেরিয়ে যাবে ভেতর থেকে। এরপর যে কড়াইয়ে মাছ ভেজেছিলাম সেই কড়াইয়ের মধ্যেই তেল ছিল, সেই তেলের মধ্যেই আমি কলা পাতায় বাঁধা ভেটকি মাছগুলো দিয়ে দিলাম। আর গ্যাসটাকে একদম মাঝারি আঁচে রেখে ভেজে নেব এগুলোকে। চাপা দিয়েছি। এরপর ঢাকা তুলে দেখে নিলাম, এপিট ওপিট করে ভালো করে ভেজে নিতে হবে।
যেন ভেতরে কাঁচা না থাকে। এরপর ভেজে নেওয়া হয়েছে। এখানে ভাজা মাছগুলোকে তুলে নিলাম। প্যানের মধ্যে আবার তেল দিয়ে দিলাম। এবারে বাকি মাছ যেগুলো আছে সেগুলোকেও ঠিক একইভাবে ভেজে নেব। আর এখানে আমার সাথে আমার হাজবেন্ড হেল্প করছে। আগে যে মাছগুলো তুলে রেখেছিলাম, তো ছেলেকে বললাম একটা খুলে দেখতে। তো খুলে দেখছি যে দেখো কীরকম ধোঁয়া বেরোচ্ছে ভেতর থেকে। পুরো সেদ্ধ হলেও একটু কাঁচা আছে। তো ভালো করে দেখে নিলাম যে এটা এবারে হয়েছে পারফেক্ট। এখন খেতে বসেছি। আর এখানে আছে উচ্ছে ভাজা, কুমড়োর তরকারি, আর এখানে হচ্ছে ভেটকি মাছের পাতুরি। খাওয়া দাওয়া হয়ে গেছে। আর এই যে রান্নার যে কড়াই টড়াইগুলো সব মেজে ধুয়ে রাখলাম। আর ওইদিকে কিছু একটা করছে, চলো দেখি। এই কি হয়েছে রে? চল চলে যা, চলে যা, শো ওখানে শুয়ে পড়, শুয়ে যা, শো শো শুয়ে যা, শুয়ে যা। চলো আর এই দুষ্ট ছেলেটাকে ঘুম পাড়িয়ে নি, পরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে বন্ধুরা। ঘুমা। ছোট ছেলে ঘুমিয়ে গেছে, যে ঘুম পাড়ালাম ওকে। গুড ইভিনিং। এখন বাজে রাত্রি 8টা। সন্ধ্যের সময় ছেলেকে টিউশনি দিয়ে এসেছি, বাড়িতে এসেছি, আবার এখন যাচ্ছি আনতে। ওর সেই 5টার থেকে টিউশনি শুরু হয়েছে, এখন আনতে যাচ্ছি। নিয়ে এসে চলো আবার পরে দেখা হচ্ছে। বন্ধুরা চলে এসেছি বাড়িতে। আর এসে এই দেখো চা করলাম আর লাকিকে খেতে দিলাম। ও খেয়ে নিল। বাইরে এত ঠান্ডা, এত ঠান্ডা, মানে পুরো দম আটকে আসছে, এত ঠান্ডা। আমি তো একটা সোয়েটারের চুড়িদার পরেছি, তারপরে জ্যাকেট পরেছি, তারপরে চাদর নিয়েছি, তাতেও যেন ঠান্ডা কাটছে না, এত ঠান্ডা। চাটা গরম গরম খাই, খেয়ে তারপরে দেখো আমার মেয়ে চায়ের কাপটা দেখাচ্ছে। সবাই চা খাচ্ছি, আমি, মেয়ে, ছেলে, মা, সবাই এখন চা খাচ্ছি। এই চা খেয়ে আর খাবার হয়ে গেছে, সব রুটি হয়ে গেছে, আর সকালের কুমড়োর তরকারি আছে, আর মাছ আছে, মাছ 2 পিসই আছে, ছেলে আর মেয়ে খাবে। ইয়েস, মাছটা আপনারা ট্রাই করবেন, খুব ভালো হয়েছে। মাছটা ও বেলায় রান্না করেছিলাম, সবাই হাত চেটেপুটে খেয়েছে, বলছে খুব ভালো হয়েছে। ভোজবাড়ির থেকেও নাকি দারুণ হয়েছে খেতে।
যাই হোক, মানে এত কষ্ট করে যে আমি এই সার্টিফিকেটটা পেয়েছি যে খুব ভালো হয়েছে, এটাই আমার কাছে বড় ব্যাপার। তো ঠিক আছে বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানে এন্ড করে দিচ্ছি।